গল্প ভুতুড়ে গাড়ির যাত্রী। রচনা কণা বসু মিশ্র। প্রচণ্ড ঠান্ডা, যেন বিশাল একটা হিমবাহ গলে গলে পড়ছে। জানুয়ারির শীতলতম রাত। শহরটা সারা গায়ে বরফের গুঁড়ো মেখে অন্ধকারে ঝিম মেরে দাঁড়িয়ে আছে। পটকা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে কোন দিকে যে ছুটছে হুঁশ নেই। বোধহয় কাকঝোড়ার দিকে, কারণ পরদিন সকালে ওই কাকঝোড়ার কাছেই হিলকার্ট রোডের উপর ওর জ্ঞান ফিরেছে কিনা। সেই সময় দার্জিলিং যেতে পই পই করে বারণ করেছিলেন মা, কিন্তু যেখানে নিষেধ সেখানেই যে পটকা। তাছাড়া বন্ধুদের সঙ্গেও ও বাজি ধরেছিল, শীতের সঙ্গে লড়াই করে তবেই কলকাতা ফিরবে। চট করে দার্জিলিং মেলের একখানা রিজার্ভেশন পেতেও ওর কোনো অসুবিধা হয়নি, কেননা ভিড়টা তখন কলকাতামুখী। শীতের দেশে শীতের ছুটি শুরু হয়ে গেছে। দলে দলে লোক পাহাড় থেকে নেমে যাচ্ছে সমতল ভূমির দিকে। নিউ জলপাইগুড়ি থেকে একটা অটো নিয়ে পটকা সোজা চলে যায় শিলিগুড়ির বাস টার্মিনাসে। তখন সন্ধে 7টা হবে। লাক্সারি বাসগুলো পরপর দাঁড়িয়ে। কিছুক্ষণ আগেই নেমে এসেছে পাহাড় থেকে। 7টার পর পাহাড়গামী সমস্ত বাস চলাচল বন্ধ। নেহাত বাঘের বাচ্চা না হলে কেউ এই সময় দার্জিলিং আসে? পটকা নামের দিক থেকে ছেলে মানুষ হলেও রীতিমতো সাবালক। পটকা স্কুলের 12 ক্লাসের গণ্ডি ডিঙিয়ে সম্প্রতি কলেজে ঢুকেছে, তাই উঠতি বয়সের চ্যালেঞ্জটাও ওর যেমন আছে তেমনি আছে দুর্গমকে জয় করার নেশা। পটকার মাউন্টেনিয়ারিং কোর্সটা করবারও ইচ্ছা ছিল, কিন্তু মায়ের এক ছেলে হওয়ার যা জ্বালা, মা কিছুতেই চান না ছেলে তেনজিং নোরগে হোক কিংবা এডমন্ড হিলারি। পটকা তাকিয়ে তাকিয়ে দেখছে যদি কোনো ল্যান্ড রোভার ভাড়া পাওয়া যায়। খিদের জ্বালায় ওর পেটের মধ্যে ছুঁচা দৌড়চ্ছে। একটা সিগারেট ধরিয়ে বিষণ্ণ মনে পায়চারি করতে থাকে বাস টার্মিনাসে। তারপর ফুটপাতের চায়ের স্টল থেকে এক খুরি চা নেয় আর 2টো বিস্কিট। পটকা চায়ের ভাঁড়ে ঠোঁট ঠেকাতেই দেখে একজন নেপালি ড্রাইভার একটা খালি ল্যান্ড রোভারের স্টিয়ারিং ধরে বসে আছে। ভাঁড় ফেলে দিয়েই পটকা চোঁচো দৌড়। ও আবদারের ভঙ্গিতে বলে, দাজু तुम दार्जिलिंग में जाएगा, हमको ले चलो। ड्राइवर बोले, कितना फोगी वेदर, हम कैसे जाएगा? किंतु पटका ना छोड़ बांधा। तुम कितना रुपया मांगता है? ड्राइवर हंसे, पान खावा लाल छोपेर हंसी। बोले, बहुत ठंडी है, रुपया तो ज्यादा देना पड़ेगा। पटका बोले, कोई बात नहीं है, जरूर देगा। ও ড্রাইভারের চোখের সামনে 4খানা 100 টাকার নোট বাগিয়ে ধরে। টিউশনির টাকায় পটকার পকেটটা বেশ গরম। সেই সঙ্গে মাও কিছু ট্রাভেলার্স চেক দিয়ে দিয়েছেন দার্জিলিংয়ের ব্যাংক থেকে, পটকা যাতে ভাঙিয়ে নিতে পারে। চারিদিকে ছিনতাই ডাকাতি যে পরিমাণ হচ্ছে, তাই ক্যাশ টাকা ওকে বেশি সঙ্গে নিতে দেয়নি মা। পটকা টাকাটা বাগিয়ে ধরেই ভাবে কাল রোববার, ব্যাংক বন্ধ। ড্রাইভার ছো মেরে নোটগুলো কেড়ে নেয়। পটকা মনে মনে বিড়বিড় করে, মাটি টাকা, টাকা মাটি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। পটকা এক লাফে উঠে বসে ড্রাইভারের পেছনের সিটে। স্টার্ট দিতেই গাড়ির ইঞ্জিন গর্জে ওঠে। রাস্তার দুপাশে শাল গাছের সারি, জঙ্গল, ঝিঝি ডাকছে। অদ্ভুত গলায় কোনো একটা পাখিও ডাকছে। ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে হিমেল হাওয়ার হাড় কাঁপুনি। চারিদিকে দারুণ নির্জনতা। গাড়ির স্পিডোমিটারের কাঁটাটা
180 মাইলের মধ্যে লাফালাফি করতে করতে গাড়িটা গিয়ে ধাক্কা খায় আর কি একটা শাল গাছে। ড্রাইভার ক্ষিপ্র হাতে স্টিয়ারিং ঘুরিয়ে নেয়। বুনো শুকরের মতো গোঁ গোঁ করতে থাকে ল্যাভেন্ডারের ফের ছুটে চলা। ড্রাইভারের কান মাথা কালো মাফলার দিয়ে জড়ানো, গায়ে গরম কালো ফুল ওভারের উপর গরম কালো কোট। ওর চারটা মুখখানায় খোঁজা খোঁজা দাড়ি, কপালের নিচে কুতকুতে একজোড়া চোখ। ওরা সেবক ব্রিজ পেরিয়ে যায়। পাহাড়ের গা বেয়ে শুরু হয় আঁকা বাঁকা পথ, যে পথ ফিতের মতো চলে গেছে কখনো উঁচু কখনো নিচু। একেই তো বলে জিগজ্যাগ কোর্স। রাস্তার একদিকে খাদ, অন্যদিকে নদী। খাদের নিচ দিয়ে তিস্তা বয়ে চলেছে। পটকা একটা জিনিস সব সময় লক্ষ্য করে, যখনই পাহাড়ের গায়ে হাজার হাজার ফিট উঁচুতে কোনো রাস্তা তৈরি হয়, তখনই কোনো নদীকে চিহ্ন রাখা হয়, কখনো বাঁ দিকে কখনো ডান দিকে। পাহাড় আর নদী ঘুরে ঘুরে চলে যায় সরল কিংবা বক্ররেখায়। পটকা কাঁচের জানলায় চোখ রেখে যদিও কিছু দেখতে পাচ্ছে না, কুয়াশার দাপটে পাহাড়, খাদ, রাস্তা মহাশূন্যে পরিণত হয়েছে। ঠান্ডাটা ক্রমেই জাপটে ধরছে। পটকার গায়ে উলের সোয়েটার, গরম কোট এবং সবে ধর্নীলমণি একটি চাদর। মা সঙ্গে বেডিং দিয়েছিলেন, কিন্তু শিয়ালদায় আসার পথে পটকা পার্ক সার্কাসে এক বন্ধুর বাড়িতে রেখে এসেছে। ও তো যাচ্ছে অ্যাডভেঞ্চার করতে, তার সঙ্গে আবার গুড়ের কলসি কেন বাপু? চাদরটা ব্যাগ থেকে বের করে পটকা সিটের গায়ে মাথা রাখে। ওদিকে বৃষ্টির বেগ বাড়ছে। দূর, ঘুম আসছে না, যদি ধস নামে। পাহাড়ি রাস্তায় বৃষ্টির সঙ্গে ধসের একটা সম্পর্ক রয়েছে। ড্রাইভার নাকি নাকি গলায় কোনো একটা নেপালি গানের সুর ভাঙছে। পটকার রাষ্ট্রভাষার দৌড় খুব বেশি নয়, নেপালি ভাষাও জানা নেই। ও ভাঙা ভাঙা হিন্দিতে ড্রাইভারের সঙ্গে ভাব জমাতে চেষ্টা করে। ड्राइवर जी, क्या है सब? धस नामेगा? क्यों? বৃষ্টি होता है? ड्राइवर खुक खुक করে হাসে, बोले पहाड़ पर जब एक तरफ से बारिश होती है तब धस नामता। পটকা তবু ভাবে, ওপর থেকে যদি পাথরের চাঁই গড়িয়ে পড়ে তবে ড্রাইভারের সব খেলই খতম। পটকার চোখে পড়ে মাঝে মাঝে আলোর বিন্দু। হয়তো সেখানে বস্তি আছে। অন্ধকার আর কুয়াশা মাখামাখি হয়ে ঢেকে রয়েছে। শুকনো স্টেশনই বা কখন পেরিয়ে গেল পটকা কিছুই টের পায়নি। দিনের বেলা হলে কত মানুষের বা কত মনোরকম দৃশ্যই না ওর চোখে পড়ত, অবশ্য কুয়াশাচ্ছন্ন ঘন না থাকলে। আকাশের মেঘ কখনো পায়ের তলায়, মেঘের সঙ্গে লোফালুফির খেলাটা পটকার দারুণ লাগে। শীত তাড়ানোর জন্য পটকা একটা গান ধরে, ব্রহ্মময়ী আমায় দে মা পাগল করে। ড্রাইভার বলে, क्या गाना गाता है बाबूजी? पटका गान थामिए बोले, भगवान का गाना। अब बम्बई फिल्म का गाना नहीं जानता? पटका बोले, जानता जानता, अभी भगवान का गाना नहीं, गाने से तो डर भी नहीं जाता। ड्राइवर खैक खैक करे हंसे, बोले, आपको डर लगता बाबू साहब? क्यों? पटका बोले, गाड़ी गिरने से तो भूत हो जाएगा। ड्राइवर बोले, नहीं, हम ही पाका ड्राइवर आছি। देखिए ड्राइवर, গাড়িটিকে দোলনার মতো দোলাতে থাকে। উল্টো দিক থেকে আর একটা গাড়ির জোরালো আলো পড়ে। বাঘের চোখের মতো আলোটা ছুটে আসে। পটকা আশ্বস্ত হয়। এই নির্জন রাতে আরও কেউ দুঃসাহসিক অভিযানে বেরিয়েছে তাহলে? ভাবতে ভাবতে গাড়িটা অদৃশ্য হয়ে যায়। পটকা তো অবাক,
এই সংকীর্ণ রাস্তায় ওভারটেক করা তো সম্ভব নয়। গাড়িটা গেল কোথায়? পাহাড়ের মাথায় কি আরও কোনো রাস্তা আছে? पटका प्रश्न करे। ड्राइवर जी, थोड़ा आगाड़ी में जो गाड़ी आया वही गाड़ी किधर चला गया? ड्राइवर बोले, भेल्की है। पटकार चुलगुलो खड़ा हये ओठे ओ बुकेर मध्य असंख्य हातुड़िर शब्द शुनते पाई। ड्राइवर निर्विकार भावे स्टियारिंग धरे थाके। चारिदिके विश्व चलाचल कुयाशा और अंधकारे ढाका, शुधु गाड़ीर एकटाना गो गो शब्द। पटका भावे ड्राइभारटा कि मैजिशियान? ओर खूब इच्छा है ड्राइभारेर संगे बंधुत्व करते। तुम्हारा नाम क्या है ड्राइवर जी? मेरा नाम कुल बहादुर छेत्री। तुम कितना बरस से यही रास्ता में गाड़ी चलाता है? हम 20 बरस हो गया। पटकार मने हठात मने पड़े ओर पकेटे चुइंग गाम आछे। ओ एकटा कुल बहादुर के निजेও चिबोते थाके। चुइंग गाम चिबोते चिबोते कुल बहादुर बोले, এই রাস্তার প্রতিটি বাঁক তার মুখস্থ। যাদের জন্ম মৃত্যু দুই পাহাড়ে, তাদের আবার পাহাড়কে ভয়। বার কয়েক ঝাঁকুনি খেয়ে গাড়িটা হঠাৎ থেমে যায়। पटका तड़ाक করে লাফিয়ে ওঠে। চারিদিকে ঝাঁক ঝাঁক আলো। पटका प्रश्न करे, कुल बहादुर, हम लोग दार्जिलिंग में आ गया? कुल बहादुर बोले, नहीं, ये कार्सियांग है। प्राय आध घंटा समय पेरिए जाए। गाड़ी रेखे कुल बहादुर तो हावा। पटका हिहि करे काँपते काँपते चाয়ের स्टलेर दिके एगिए जाए। और रुटिर गाये चीज लागिए सबे कामड़ बसिएছে। एमन समय गुम गुम शब्द। शब्दटा बाड़ते प्रचंड जोरे जेन विस्फोरण है। खानिकटा पहाड़ धसे पड़े। बेঁচে যায় पटका और चाয়ের দোকানটাও। পেছনের খানিকটা রাস্তা ধস নেমে বিচ্ছিন্ন হয়ে যায়। কি সর্বনাশ! ল্যান্ড রোভারটা কোথায়? সেটাও কি চাপা পড়েছে? পটকা পাগলের মতো এদিক ওদিক তাকায়। ঠিক তখনই দুটি ঠান্ডা হাত ওর দু কাঁধ চেপে ধরে। পটকার সারা শরীর শীতল স্রোত বয়ে যায়। পটকা তোতলাতে থাকে। কে কে? ও পিছন ফিরে দেখে कुल बहादुर। पटका भयार्थ गलाয় बोले, अभी क्या होगा ड्राइवर जी? ड्राइवर दे तो हासि छुड़े बोले, और 200 दीजिए। पटका असहाय भावे ताकाय। এই প্রথম ওর মনে হয় ও একটা খারাপ লোকের পাল্লায় পড়েছে। কুল বাহাদুরের কাজটাই কি তবে এই রাতের সওয়ারিকে পাকড়াও করা? সেই জন্যই এই হিমেল রাতেও বাস স্ট্যান্ডে ওত পেতে থাকে। ওর পকেটে কি ভোজালি আছে অথবা রিভলভার? পটকা মনে মনে ক্যারাটে পেঁয়াজ কষতে থাকে। পটকার কাছে নগদ 200 নেই, মাত্র 100 আছে। বাকি সবই ট্রাভেলার্স চেক। কুল বাহাদুর যদি ভুজালি কিংবা রিভলভার বের করে, পটকাও তবে ক্যারাটের কায়দায় ওকে ঘায়েল করবে। যদিও পর মুহূর্তেই টেপ রেকর্ডারের মতো মনের মধ্যে বেজে যায় মায়ের কথা। আমি যে একটা ভালো ছেলের মা হতে চেয়েছিলাম পটকা। এই মুহূর্তে সেন্টিমেন্টের কোনো দাম নেই। আত্মরক্ষার জন্যই তো ক্যারাটে শেখা, অন্যায়ের সঙ্গে মোকাবিলা কখনো নয়। ওদিকে ফের পাহাড় ভাঙার শব্দ। ঘুম ঘুম ঘুম। পটকার পায়ের তলার মাটি থরথর করে কেঁপে ওঠে। তখন কুল বাহাদুরের অবিশ্বাস্য হাতটাই পটকা পরম বিশ্বাসে চেপে ধরতে চায়। প্রকৃতির নিষ্ঠুরতায়, চরম বিপর্যয়ে ও মানুষকেই বিশ্বাস করতে চাই। কিন্তু এ যেন হাত নয়, একটা কঠিন হাড়। হাতটায় কি খুর লাগানো রয়েছে? কুল বাহাদুর সেই মুহূর্তে লোভের চোখ ঘুরিয়ে বলে, আর 200। চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলছে। पटकार गला शुकिए काट बोले, अभी 100 लीजिए। परसों ट्रैवलर्स चेक मंगाई के आपको और 100 दे दूंगा। कुल बहादुर बोले,
नहीं देने से बिल्कुल गड़बड़ हो जाएगा। সূচিভেদ্য অন্ধকার, টর্চের জোরালো আলোয় চারিদিক আলোকিত হতেই পটকা দেখে ওরা সত্যি একটা বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। পটকা কাঁপা গলায় বলে, গুল বাহাদুর, क्या होगा? कुछ नहीं होना, आप आइए। আবার তেড়ে বৃষ্টি নামে। পটকার গায়ে ভাগ্যিস বর্ষাতি ছিল। গুল বাহাদুর আগে আগে যায়, পেছনে পটকা। এই রাস্তাটাই কেবল অবিচ্ছিন্ন আছে, যদিও বিপজ্জনক। গুল বাহাদুর গাড়িতে স্টার্ট দিতেই কোত্থেকে একটা লোক এসে হাজির। পটকার সামনের সিটে থাপ করে সে বসে পড়ে। ড্রাইভারের চেনা লোক হয়তো। নেপালি ভাষায় দুজনে কথা বলতে থাকে। লোকটার গায়ে বর্ষাতি নেই, হাতে ছাতাও নেই, অথচ সে ভেজে নেই। পটকা এবং ওই লোকটির মধ্যে হাতখানেকের দূরত্ব। তার সঙ্গে ওর মাঝে মাঝে চোখাচোখি হতে থাকে। লোকটার দৃষ্টি কুৎসিত। পটকার চোখ সরিয়ে নেয়। গাড়িটা দুরন্ত গতিতে বাঁকের পর বাঁক ঘুরতে ঘুরতে খাদে পড়তে পড়তেও বেঁচে যায়। গুল বাহাদুর বলে, এই রাস্তা মে একটু অ্যাক্সিডেন্ট হুয়া হ্যায়। পটকার সামনের আগন্তুক ক্ষণ ক্ষণে গলায় হেসে ওঠে। গুল বাহাদুরও তার সঙ্গে গলা মেলায়। পটকা বুঝতে পারে না এতে হাসির কি আছে। ड्राइवर बोले, यही रास्ता में पुलिस को साथ में स्मगलर को गोली बदला होता। कम से कम 600-700 फीट नीचू में गाड़ी गिर गया। সেই লোকটা হঠাৎ বলে ওঠে, ऐसा माफिक। কথাটা বলেই ল্যান্ড রোভারের দরজাটা খুলে সে ঝাঁপ দেয় খাদে। পটকা চিৎকার করে ওঠে। ওর শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে ওঠে। কিন্তু গুল বাহাদুর নির্বিকার। পটকা ভয়ার্ত গলায় বলে, লোকটা যে পড়ে গেল কুল বাহাদুর। কিন্তু সে পাত্তাই দেয় না। পর মুহূর্তেই একটা হাত পটকার কাছে এগিয়ে আসে। কোনো মুখ নেই, শরীর নেই, শুধু হাত। ফ্যাঁস ফ্যাঁসে গলায় কে যেন বলে, একটা সিগারেট হবে দাদা? পটকার প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা। হাতটা ওর চোখের সামনে শুধুই ঘুরে ঘুরে বেড়াতে থাকে। পটকা তোতলাতে থাকে, আপনি? হঠাৎ দেখে সিটে বসে আছে সেই লোকটা। তারপরই পটকা বেহুঁশ। কলকাতা থেকে রওনা হওয়ার সময় ওর খুব ইচ্ছে ছিল পাগলা ঝোড়া দেখবে বাতাসিয়া লুপ। হায়রে, কোথায় বা প্রকৃতি আর কোথায় পটকা। ড্রাইভারের চেঁচামেচিতে ওর চৈতন্য হয়। দার্জিলিং में आ गया। চক বাজার ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ি থামে। পটকা চোখ কচলে দেখে সেই লোকটি নেই। কুল বাহাদুর, वही आदमी कहाँ गया? কুল বাহাদুর খ্যাঁকশিয়ালের মতো খ্যাঁক খ্যাঁক করে হাসে, বলে, ভ্যানিশ। পটকার মাথার মধ্যে তালগোল পাকিয়ে যায়। কুল বাহাদুর আর ওই লোকটা কি জাদুকর না অন্য কিছু? পটকা বুকে ক্রস চিহ্ন আঁকে। কুল বাহাদুর বলে, परसों रात 10 बजे हम यहाँ रह गया, रुपया नहीं देने से जान ले लेगा। কুল বাহাদুর অন্ধকারে মিলিয়ে যায়। বৃষ্টি বরফের গুঁড়োয় পটকা জমে যেতে থাকে। ও টর্চ জেলে গাইড বুক কে হোটেল খোঁজে। দমকা হাওয়ায় গাইড বুকটা হঠাৎ ছিটকে চলে যায়। অন্ধকারে বাঁশ গাছগুলো ভূতের মতো দাঁড়িয়ে থাকে। পটকা পাশ কাটিয়ে তখন গড় গড় করে চলে যায় কুল বাহাদুর ল্যান্ড রোভার। গাড়িটা সোজা গিয়ে ছিটকে পড়ে খাদে। টর্চের আলোয় গাড়ির নম্বরটা পড়তে পটকার ভুল হয়নি। ও আঁতকে উঠে। পরক্ষণেই ভাবে, এ কি কুল বাহাদুরের দ্বিতীয় খেল? পটকা উত্তেজিতভাবে একটা সিগারেট ধরায়। হাঁটতে হাঁটতে এক সময় আবিষ্কার করে ও রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছে। পটকা স্বস্তি বোধ করে। ভাবো ঘুরে বাউন্ডারির জন্য স্টেশনের প্ল্যাটফর্মগুলো চিরকাল জায়গা রেখে দেয়। পটকা এক কাপ গরম চায়ের লোভে এদিক ওদিক তাকায়। এত রাতে এই ঠান্ডায় কোথায় চায়ের স্টল?
পটকা স্টেশন মাস্টারের ঘরে উঁকি মারে। কাছের জানলা দরজা সব বন্ধ। উনি নিশ্চয়ই বাড়ি ফিরে গেছেন। তবে ভেতর থেকে যেন কার নাক ডাকার গর্জন আসছে। সে গর্জন কুম্ভকর্ণকেও হার মানায়। পটকা জোরে দরজায় ধাক্কা দেয়, ডাকে, মাস্টার বাবু, ও মাস্টার বাবু। কোনো উত্তর নেই। একই পটকার মনের মধ্যে বিষণ্ণতার ঝড়। শিলিগুড়ি ছাড়ার পর নানা বিচ্ছিন্ন ভাবনা মনের মধ্যে তোলপাড় করে। তারপর আবার ঠান্ডায় বরফ হওয়ার মতন অবস্থা। স্টেশন মাস্টারকে ডেকে তুলে বলে করে যদি 1 কাপ চা ম্যানেজ করা যায়। ওর ফ্লাস্কে নিশ্চয় চা আছে। পটকা ভাবে, কিন্তু কাকস্য পরিবেদনা। এলোমেলো পা ফেলতে ফেলতে পটকা স্টেশনের শেষ মাথায় চলে যায়। জায়গাটা একটু অন্ধকার। শরীরটাকে গরম করবার জন্য পটকা আর একটা সিগারেট ধরায়। সিগারেট সবে একটা টান মেরেছে, এমন সময় ভুঁই ফুঁড় কে যেন ওর সামনে এসে দাঁড়ায়। আরে এ যে কুল বাহাদুর। গাড়ির দুর্ঘটনা তবে কি সত্যি ভেলকি? কুল বাহাদুরের চোখ হিংস্র জন্তুর মতো জ্বলতে থাকে। সে দেতো হাসি হেসে বলে, আইয়ে বাবু সাহেব, আইয়ে, আপকো চা পিয়ায়েঙ্গে। কুল বাহাদুরের গলার স্বর নাকি নাকি শোনাচ্ছে কেন? বেমালুম বদলে গেছে। একটা মাংসহীন কঙ্কাল ক্রমশই ওর দিকে এগিয়ে আসতে থাকে। বাঁচাও বাঁচাও, পটকা চেঁচিয়ে ওঠে। ও ছুটতে ছুটতে দেখে প্ল্যাটফর্মের আর এক মাথায় সান্টিং করা একটা টয় ট্রেন। পটকা লাফিয়ে ওঠে মাঝখানের বগিতে। দরজাটা ভেতর থেকে লক করে দিয়েই হাঁপাতে থাকে। বন্ধ কাছের জানলা দিয়ে দুজন গার্ডকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখে একটু নিশ্চিন্ত হয়। তারপর পটকা গরম চাদরে আপাদ মস্তক ঢেকে বেঞ্চের উপর শুয়ে পড়ে। ও শুয়ে শুয়ে ভাবে, কুল বাহাদুরের যথার্থ রহস্যটা কি? ভূত যদি হবে তবে টাকা নিল কেন? টাকা আরো চাইছেই বা কেন? তবে কি কোনো অতৃপ্ত আত্মা যে টাকার জন্য খুন হয়েছিল? সেই লোকটা কি ছিল ওর সাগরের? এইরকম 7 মাস ভাবতে ভাবতে পটকা ঘুমিয়ে পড়ে। মাঝরাত্রিরে পটকার ঘুম ভেঙে যায়। ওর মনে হয় চাদরটা ধরে কে যেন টানাটানি করছে। একই পটকা ঠান্ডায় জমে একেবারে বরফ, তারপর আবার চাদরে টান। পটকা ভাবে, রাস্তার কুকুর টুকুর নাকি ধেড়ে ইঁদুর। চাদরটা টেনে নেয়। কিন্তু এবার মনে হয় ওর উল্টো দিক থেকে চাদরের তলায় কেউ যেন ঢুকে পড়েছে। তবে কি কোনো ভিখিরি বেঞ্চের তলায় এতক্ষণ হয়তো লুকিয়েছিল? পটকার হাঁটুর সঙ্গে তার হাঁটু লেগে ঠোকাঠুকিও হতে থাকে। পটকা লাথি মেরে ওটাকে সরিয়ে দিতে চায়, কিন্তু তার পা দুটো ওর হাঁটু জড়িয়ে ধরে চিমটের মতো। পটকার মায়া হয়। আহা, এই ঠান্ডায় ওই বা যাবে কোথায়? সেও মানুষ, আমিও মানুষ। মানুষের কি জাত আছে? বরং দুটো মানুষ জড়াজড়ি করে থাকলে ঠান্ডাটা একটু কমই লাগে। কিন্তু মানুষটা যেন ওর হাঁটুতে ক্রমশ হাড় বেঁধে দিচ্ছে। কাঁকড়ার মতো সরু সরু আঙুলগুলো দিয়ে মাঝে মাঝে চিমটি কাটছে। পটকার দারুণ রাগ হয়। একে এই খিদে, তৃষ্ণা এবং শীত। ওর প্রায় অচৈতন্য অবস্থা। তারপর আবার এই ঝামেলা। পটকা চাদর ধরে হঠাৎ হ্যাঁচকা টান মারে। লোকটা তড়াক করে উঠে বসে। তারপর জ্বলন্ত চোখ পটকার দিকে চেয়ে থাকে। পটকা রাগী গলায় বলে, তুম কোন হ্যায়? তুমকো মতলব কেয়া? লোকটা পরিষ্কার বাংলায় বলে দেয়, মতলব তো তোমার ভাই, আমার আস্তানাটা দখল করেছ। পটকার বুকের রক্তহীন। ও কি ফের ভূতের পাল্লায় পড়েছে? পালাবার পথ নেই। দরজাটা লক করা। পটকা দ্রুত উঠে গিয়ে দরজায় লাথি মারে। লোকটা ক্ষণক্ষণে গলায় হেসে বলে, দাদা, একটা সিগারেট হবে? মনে নেই ল্যান্ড রোভারে আমি যে আপনার সহযাত্রী ছিলাম? আরে সর্বনাশ, কি সেই ভ্যানিশ হওয়া লোকটা? কুল বাহাদুরের সেই সাগরেদ? পটকা দরজায়
দড়াম দড়াম লাথি কষাতে থাকে। তারপরে ছুট ছুট ছুট।